বাড়িতে যদি পুরনো পাপোশ থাকে বা ছেঁড়া ফাটাফুটো পাপোশ থাকে তাহলে কিন্তু ফেলে দিও না। অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের জন্য। পুরনো পাপোশ আমাদের অনেক কাজে লাগে এবং অনেক উপকারে লাগে। তো কি কি কাজে লাগতে পারে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমরা রান্নাঘরে বা ঘরেও সারাদিন আমরা অনেক কাজকর্ম করে থাকি, কিন্তু যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে অনেকটা ইজি হয়ে যায়, অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। পুরনো ছেঁড়া পাপোশই হোক বা এইরকম ঢাকনা ফেটে যাওয়া শিশি হোক, এটাও কিন্তু আমরা যদি বুদ্ধি খাটিয়ে কাজে লাগাই তাহলে কিন্তু এটাও ফেলতে হবে না, এটাতেও আমরা অনেক কাজে লাগাতে পারবো, রিইউজ করতে পারবো। কীভাবে আমরা ইউজ করতে পারি সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। বা অনেক সময় কী হয়, আমাদের কাছে প্লাস্টিকের এরকম বোতল থাকে বা কাঁচের থাকে, তো এগুলো আমরা কাজ যখন শেষ হয়ে যায় এতে কিছু জিনিস থাকে, জিনিসগুলো যখন আমরা নিয়ে নিই তারপরে কিন্তু এতটা জমা হয়ে যায় যে আমরা ফেলে দিই, কারণ অনেকটা জমা হয়ে যায়। তো এটাকেও আমরা কিভাবে আইডিয়া নিয়ে কাজ করতে পারবো সেটা অবশ্যই শেয়ার করব। আর তার সাথে যদি এরকম একটা শিশি আছে যার কোনো ঢাকনাই নেই, তো এটাও কি কাজে লাগতে পারে? অবশ্যই, ঢাকনা না থাকলেও কিন্তু এটা কাজে লাগতে পারে। কী কাজে লাগতে পারে সেটা অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো আজকের ব্লগটি। তো প্রথমেই শেয়ার করি তোমাদের সাথে যে এরকম অনেক সময় বোতল থাকে, কাঁচের শিশি বা ডাব্বা থাকে, যা দেখো ডাব্বার ঢাকনাটা ফেটে গেছে, অর্ধেক ভেঙে গেছে। তো এটা আমরা অনেক সময় ভেঙে গেলে ফেটে গেলে আমরা ফেলে দিই, অনেকেই বলে ফাটা জিনিস রাখতে নেই, কিন্তু দেখো এটাও কিন্তু আমাদের অনেক কাজে লাগে। আমি অলরেডি এর মধ্যে মেথি রেখেছি, যেহেতু কাঁচের জিনিস তাই এর মধ্যে রাখা যেতেই পারে, কিন্তু ঢাকনাটা ফেটে গেছে বলে তাই আমি ফেলে দিইনি। তো এটাকে কিভাবে কাজে লাগাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানটায় দেখো আমি একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি, যেহেতু কাঁচের যে শিশিটা আছে তার ঢাকনাটা ছোট, তাই প্লাস্টিককে আমি অনেকগুলো ফোল্ড করে নিলাম, দিয়ে ভাঁজ করে নিয়ে এবারে দেখো ভালো করে ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবারে এটাকে উল্টে দিলেও এটা পড়বেও না, কোনো কিছু না। আমি কিন্তু বোতলটাকে না ফেলে দিয়ে নতুন করে কাজে লাগাতে পারলাম। এর মধ্যে আমি জিনিস রাখতেও পারবো, আর এইভাবে রাখলে পোকাও ঢুকবে না। তো এই আইডিয়াটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। আমি অনেক সময় এইভাবে ইউজ করি। তো যাই হোক, এবার দেখো এরকম অনেক সময় প্লাস্টিকের বা কাঁচের হলে সবথেকে ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে প্লাস্টিকের ছিল তাই আমি তোমাদের সাথে প্লাস্টিকটাই শেয়ার করছি। তো এরকম অনেক সময় বোতল বা ডাব্বা এরকম থাকে, প্রথমে কাগজটাকে ভালো করে তুলে দিতে হবে। আমি এখানটা মোটামুটি তুলে দিয়েছি, তাও একটুখানি বাকি থেকে গেছে, তো সেটাকে ভালো করে তুলে দিয়ে এবার ঢাকনাটাকে আলাদা করে দিলাম। এবার এখানটায় তোমরা রিবন দিয়ে দিলে খুব ভালো লাগবে। তো আমার কাছে এরকম কালারফুল সেলোটেপ ছিল, যেটা সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য বেশ সুন্দর লাগবে। তো আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়েই করে দিচ্ছি। তোমাদের কাছে যদি রিবন থাকে তাহলে রিবন দিয়ে করলে বেশি ভালো লাগবে, যেটা খুব গ্লেজও দেয় আর বেশ ভালো লাগে। তো যাই হোক, কাগজটা তো তোলা গেল না, অবশ্যই তোলা যাবে, কিন্তু আমি আর এখন চেষ্টা করিনি। তো এর মধ্যে আমি একটু ডেকোরেট করে দিচ্ছি, একটু স্টোন বা এরকম কিছু দিয়ে একটু চিপকে দিচ্ছি। এবারে কি হয়, আমাদের ঘর সংসারের কাজে কিন্তু আমরা অনেক সময় চামচ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখি। তো যদি এর মধ্যে রেখে দিয়ে এটা কিন্তু একটা স্পুন হোল্ডারের কাজ করবে। তো এই আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো এটা কিন্তু বাইরেও রাখতে পারা যাবে, আর সমস্ত যে স্পুনগুলো, কাঁটা চামচ বা এমনি নর্মাল চামচগুলো কিন্তু একটা জায়গায় থাকলো, আমাদেরকে আর এদিক ওদিক খুঁজতে হবে না, কোথায় গেল বলে খুঁজতে হবে না। তো যাই হোক, এই আইডিয়া যদি ভালো লাগে কমেন্টসে জানিও। তো এরকম একটা কাঁচের শিশি নিয়ে নিয়েছি, এর কিন্তু ঢাকনা নেই, তাহলে কি এটা কাজে লাগাবো না? অবশ্যই কাজে লাগাবো। শিশির যদি ঢাকনা নাও থাকে তাও কিন্তু কাজে লাগবে। তো দেখো শিশির মধ্যে আমি জল ঢেলে দিলাম। এবার জল ঢেলে করব কি, অবশ্যই কি করব তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, মানি প্ল্যান্ট একটা লাগিয়ে দিলাম। এবার এই কাঁচের শিশিতে জল দিয়ে যদি মানি প্ল্যান্ট লাগিয়ে দিই তাহলে কিন্তু গাছটাও খুব ভালো হয়। তো আমি অলরেডি লাগিয়ে রেখেছিলাম, অলরেডি শেকড় হয়ে গেছে, আর এটার মধ্যেও দেখো মানি প্ল্যান্ট লাগিয়ে দিলাম। তো কাঁচের শিশি যদিও ঢাকনা না থাকে তাহলেও কিন্তু অনেক কাজে লাগানো যায়। তো যাই হোক, আমাদের বাড়িতে অনেকগুলো পাপোশ ছিল, আর আমি পাপোশগুলো ফেলে দিইনি, কী কাজে লাগাচ্ছি সেটা অবশ্যই শেয়ার করব। আশা করছি তোমরাও এইভাবে যারা ব্যবহার করো তারা অবশ্যই জানো, আর যারা ব্যবহার করোনি এখনও তাদের কিন্তু অনেক কাজে লাগবে। আমাদের বাড়িতেই যখন গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায় আর বাড়িতে কেউ থাকে না, তখন কিন্তু সিলিন্ডারকে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায়। হ্যাঁ, অনেকের বাড়িতে ওই চাকাগুলো থাকে, কিন্তু অনেক সময় অনেকের বাড়িতে ওইগুলো থাকেও না। তো তখন আমাদেরকে টেনে টেনে নিয়ে যেতে হয়, অনেকটা ভারী হয়।
কিন্তু তাও আমাদেরকে করে নিতেই হয়, কারণ বাড়িতে যদি কেউ না থাকে। তো সে জায়গায় আমরা এই পাপোশটা কিন্তু খুব কাজে লাগাতে পারি বা আমাদের খুব কাজে আসতে পারে। সেটা দেখো, এই পাপোশটা যদি সিলিন্ডারের নিচে রেখে দিই, ভালো করে এর মধ্যে দেখো পুরোটা রেখে দিলাম। এবার এই পাপোশ ধরে টানতে টানতে কিন্তু আরামসে চলে যাবে, যতদূর নিয়ে যাওয়া যায় ঘরের মধ্যে অবশ্যই ততদূর কিন্তু আরামসে চলে যাবে, এতটা কষ্টও করতে হবে না। তো এটা কিন্তু একটা অনেকটা উপকারে লাগবে আমার মনে হয়। যারা ব্যবহার করো তারা অবশ্যই জানো। দেখো, ভারী সিলিন্ডার কিন্তু এবার আরামসে চলে যাবে। তো যাই হোক, এটা একটা টিপস ছিল। আরেকটা টিপস হচ্ছে যে আমরা যখন সিলিন্ডার রাখি তখন কিন্তু দেখবে অনেক সময় দাগ ধরে যায়, একটা লোহার যে দাগ, সেটা গোল হয়ে লোহার দাগটা থেকে যায়। তো আমরা যদি পাপোশ দিয়ে তার উপরে সিলিন্ডারটা রাখি তাহলে কিন্তু নিচে কোনো দাগ হয় না। তো মরচেও ধরলো না, আর আমরা ঝাড়ু পোছা লাগিয়ে দিলে সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো এটা অনেকটা কষ্টও কম হয় আর অনেকটা উপকারেও লাগে। তো বন্ধুরা, যদি আজকের কোনো টিপস তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। টাটা বন্ধুরা, সবাই খুব ভালো থাকো, আবার আসবো।